হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। সবসময় তো আমাদের চ্যানেলে আমরা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, ফিচার এগুলো নিয়ে কথা বলি। আজকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যেহেতু সামার চলতেছে, সো সামারে আমরা সবাই এসি পারচেস করতেছি। এই এসি কেনার পরে অ্যাজ এ কাস্টমার আপনার কি করণীয়? শোরুম পিপল তো আপনার কাছে প্রোডাক্টটা সেল করে দিল, ইনস্টলার গিয়ে বাসায় ইনস্টল করে দিল, বাট এখানে আপনার কিছু করণীয় আছে। অ্যাজ এ কাস্টমার আপনার কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত। সেই খেয়াল রাখার যে বিষয়টা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভ্যাকুয়াম করাটা। আপনার এসিটি ইনস্টলেশনের সময় ভ্যাকুয়াম করা হয়েছে কিনা এটা অবশ্যই আপনি নিশ্চিত করবেন। সেক্ষেত্রে আপনি যখন এসিটি কিনতে যাবেন, যে শোরুমে যাবেন এসিটি পারচেস করতে, সেখানে গিয়ে অবশ্যই তাদেরকে বলবেন যে আমার এসি ইনস্টলেশনের সময় যদি ভ্যাকুয়াম করা হয় তাহলে আমি এসিটি কিনবো, না হলে আমি এসিটি কিনবো না। সেটা যে ব্র্যান্ডই হোক না কেন, এক্স ওয়াই জেড যে ব্র্যান্ডই হোক না কেন, অবশ্যই ভ্যাকুয়াম ইনশিওর করবেন। এসিটি ভ্যাকুয়াম করা হয়েছে কিনা এইটি বোঝার জন্য ভ্যাকুয়াম মেশিনের যে বারটি আছে, মিটার বার, এই মিটার বারে -1 আসবে। যখন -1 আসবে তখনই আপনি বুঝবেন যে ভ্যাকুয়াম সম্পূর্ণ হয়েছে। এবং অ্যাজ এ কাস্টমার আপনি ট্রাই করবেন ভ্যাকুয়ামের সময় সেখানে থাকার। এর ফলে হবে কি, যে আপনি নিজে দেখে এনশিওর হতে পারতেছেন যে আপনার এসিটি কমপ্লিট ভ্যাকুয়াম সম্পূর্ণ করা হয়েছে। এই ভ্যাকুয়াম যদি আপনার এসিতে না করা হয় তাহলে কি সমস্যা ফেস করতে পারেন? যদি ভ্যাকুয়াম সম্পন্ন করা না হয় তাহলে আপনার কুলিং পারফরমেন্সের সমস্যা দেখা দিবে, এসির পারফরমেন্সের সমস্যা দেখা দেবে, লংজিবিলিটিতে সমস্যা দেখা দেবে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি এনশিওর করবেন এসি ইনস্টলেশন আগে যাতে ভ্যাকুয়াম কমপ্লিট করা হয়। থ্যাংক ইউ।